হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। মাইকেলের দেখা সেই বঙ্গ ছিল অবিভক্ত, তারপর কালের চাকা ঘুরেছে, ভাগ হয়েছে বাংলা। পূর্ব বাংলা বদলে গেছে বাংলাদেশে, আর পশ্চিমবঙ্গ পেয়েছি আমরা। এবার সেই পশ্চিমবঙ্গের নামই বদল করে বঙ্গ বা বাংলা করার প্রক্রিয়া শুরু হলো। মন্ত্রিসভায় আজ প্রস্তাব পাশ হলো, এরপরে বিধানসভায় যাবে। রোমিও অ্যান্ড জুলিয়েটে শেক্সপিয়ার লিখেছিলেন, নাম বদলালেও একই থাকবে গোলাপের সৌরভ। তবে কেউ বলতেই পারেন, একটা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কেন আমরা পশ্চিম শব্দটার ভার বহন করব? আবার উল্টো দিকেও কেউ বলতে পারেন যে উৎপত্তিকে ছাপিয়েও পশ্চিমবঙ্গ নামটার যে প্রতিষ্ঠা, যে পরিচিতি, যে ইতিহাস, তাকে নিয়ে আবার নাড়াঘাটা করা কেন বাপু? আজ এই ঐতিহাসিক মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের সামনে যতই পরস্পর বিরোধী হোক, সব পক্ষের মত এবং যুক্তির প্রতিফলন ঘটাবো আমরা, সংবাদ মাধ্যমের দায়িত্ব মেনে একেবারে আয়নার মতো। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই দেখি নাম বদলের পদ্ধতিগত উদ্যোগ। শেক্সপিয়ার লিখে গিয়েছেন, নামে কি এসে যায়, কিন্তু এসে তো অবশ্যই যায়। তাই তো সদ্যজাতের নাম থেকে রাজ্যের নাম, কত খুঁতখুঁতানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসে কি নতুন নাম পেতে চলেছে রাজ্য? মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়ে গেল রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী বাংলা ভাষায় রাজ্যের নাম হতে পারে বঙ্গ অথবা বাংলা, আর ইংরেজিতে রাজ্যের নাম হতে পারে বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বাদ শুধু বেঙ্গল। বাংলার কথা যথাযথভাবে কেন্দ্রীয় মিটিংগুলোতে উপস্থাপিত করবার লক্ষ্যে, বাংলার স্বার্থকে সুরক্ষা করবার লক্ষ্যে আমাদের প্রস্তাব আজকে হয়েছে বাংলায় আমাদের রাজ্যের নাম বাংলা বা বঙ্গ, ইংরেজিতে নাম থাকবে বেঙ্গল। তবে রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হলেও রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়াটা বেশ লম্বা। এবার এ নিয়ে সর্বদল বৈঠকে ঐকমত্য গড়ে তুলতে হবে, তারপর তা অনুমোদনের জন্য বিধানসভায় পেশ করতে হবে। বিধানসভার অনুমোদন পেলে তা প্রস্তাব আকারে সংসদে পেশ করতে হয়। সংসদের ছাড়পত্র পাওয়ার পর রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে নতুন নাম পাবে রাজ্য। এটা সর্বদলীয় মিটিংয়ে আমরা এই প্রস্তাব নিয়ে যাব। 29-30 এই দুটো দিনের মধ্যে আমরা এই প্রস্তাব বিধানসভায় আনবো, আলোচনা করব এবং তা গ্রহণ করবার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাবো। 2011 সালে প্রথমবার ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন সব ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করতে, কিন্তু শেষ পর্যন্ত তা সাফল্যের মুখ দেখেনি। এবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের রাজ্যের নাম বদলের প্রস্তাবে সায় দিল তার মন্ত্রিসভা, বাংলা ইংরেজি দুই ভাষাতেই। শেষমেশ এবার রাজ্য নতুন নাম পায় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের শুরুতেই বলেছি সব পক্ষের যুক্তি এবং মতামত আপনাদের রাখবো, আপনাদের সামনে দেখাবো। সরাসরি চলে যাব নয়াদিল্লিতে কৃষ্ণা বসুর কাছে। কৃষ্ণাদি, আপনার মত এই বিষয়ে একেবারে পরিষ্কার। যতবার এই নিয়ে বিতর্ক হয়, বিভিন্ন দশকে একাধিক সময় এই পদ্ধতির একাধিক পর্যায়ে আপনার কাছে আমরা জেনেছি যে আপনি নাম বদলের পক্ষে। আরও একবার আপনার কাছে জানতে চাইব সেই বিষয়ে আপনার যুক্তিটা ঠিক কি, কেন পশ্চিম শব্দটাকে ছেঁটে দেওয়ার পক্ষে আপনি? আমি আজকে এই যে নাম বদল প্রস্তাব গৃহীত হয়েছে জেনে খুবই আনন্দিত হয়েছি, কারণ আমি তো এটা অনেক দিন ধরেই চাইছিলাম এবং বেঙ্গল এবং বাংলা এই দুটি আমার পছন্দের নাম ছিল। হতে পারে যে এখন যে জন্য করা হলো সেটা খানিকটা ওই অ্যালফাবেটিক্যালি এগিয়ে যাওয়ার জন্যে, ডাব্লিউ থেকে এগোনো, কিন্তু সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সেটা ছাড়াও এই নাম বদলের ফলে ইতিহাস এবং সাহিত্য এই দুদিকেই কিন্তু আমরা সঠিক পথে চালিত হচ্ছি। আমার মনে হয় যে এই নাম বদলের ফলে আমরা ঠিক দিকে চলছি। এখন সাহিত্যের কথা ভাবলেও তাই, বাংলাদেশের এই যে অপরূপ রূপে দেখা দিলে জননী, সেই বাংলা। আর ইতিহাসের কথাও যদি বলেন, বেঙ্গল রেনেসাঁস ভুলবো কি করে? বেঙ্গল তো আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত নাম বেঙ্গল, এবং আজকের দিনেও বেঙ্গল সাধারণ মানুষও ব্যবহার করে।
ইংরেজি, আমরা তো বিদেশি ভাষা আপন করে নিয়েছি অনেক। বেঙ্গল বললে আমি দেখেছি কলকাতার রাস্তার মানুষও জানে বেঙ্গল ব্যাপারটা কি। তাই জন্য বেঙ্গল, যেমন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, আমরা বলবো বেঙ্গল। সংবিধান শুরু হচ্ছে যে বাক্যটা দিয়ে। এ তো খুব ভালো কথা, উত্তম প্রস্তাব, আমি স্বাগত জানাই। কৃষ্ণাদি, এখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে দুটো শব্দ নিয়ে এখন বাজবিচার চলছে, একটা বঙ্গ একটা বাংলা। আপনার এখনো পর্যন্ত বক্তব্য থেকে যা মনে হচ্ছে আপনার দাঁড়িপাল্লাটা বাংলার দিকে ভারী, বঙ্গর থেকে বাংলা রাজ্যের নাম হিসেবে আপনি পছন্দ করছেন। বাংলা আর বঙ্গর মধ্যে আমার কোনো আপত্তি নেই। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ। বঙ্গ হলে কোনো আপত্তি নেই, ঠিক আছে। তবে দুটোর মধ্যে যদি খুব সূক্ষ্মভাবে বিচার করতে হয়, তাহলে ওই ল শব্দটা থাকার জন্য বাংলার একটু লালিত্যটা বেশি সুন্দর শোনাচ্ছে, লালিত্য আছে বাংলা। আর ওই বেঙ্গলের সঙ্গে বাংলাটা যেন আর একটু তাড়াতাড়ি যাচ্ছে। আমরা বেঙ্গল দ্যাট ইজ বাংলা বলি, বেঙ্গল দ্যাট ইজ বঙ্গ বললেও আমার আপত্তি নেই, বঙ্গও চলতে পারে, কোনো আপত্তি নেই, খুবই ভালো। কৃষ্ণাদি, আমার শেষ প্রশ্ন, আপনি পদ্ধতিগত সুবিধের দিকে বলছেন যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ অনেকটা পিছনের দিকে আসে, যে কোনো আন্তঃরাজ্য বৈঠকের ক্ষেত্রে নিঃসন্দেহে এ রাজ্যের প্রতিনিধিরা পরে বলার সুযোগ পান, কোনো সন্দেহের অবকাশ নেই তা নিয়ে। কিন্তু গোটা দেশে যদি এই প্রবণতা স্বীকৃত হয়, তাহলে তো উত্তরপ্রদেশ সামান্য আগে, ডব্লিউ এর সামান্য আগে, ওয়েস্ট বেঙ্গলের সামান্য আগে যারা আসে তারাও বলবে যে অ্যালফাবেটিক্যালি আমরাও এগোতে চাই, অন্য একটা কিছু এ দিয়ে নাম দেখো ভাই। হ্যাঁ, আমার মনে হয় যে কারণে এর আগেও তো নাম বদলের কথা হয়েছিল বহুবার, তখন একবার প্রায় প্রতি দশকে একবার করে হয়, পশ্চিমবঙ্গ লেখা হবে। আমি বলেছিলাম যে তার চাইতে তো পীর চেয়ে বিতে এগোনো ভালো, বেঙ্গলেই যাও। এখন এটা একটু কারণ, এটা বাস্তব দিক থেকে একটা কারণ আছে এটার। ডব্লিউ বলে পেছিয়ে থাকা, তার চেয়ে একটু আগে বলতে পারলাম সুবিধে হয়। আমি তো দেখেছি আমাদের এই আমলাতান্ত্রিক জগতে এরকম ছোটখাটো সুবিধা থাকলে আমাদের সেটা ভালোই, সেটাতে আমি আপত্তি করছি না। তবে আমার যে জন্য ভালো লাগছে সেটা অনেক বেশি বৃহত্তর কারণে ভালো লাগছে, শুধু অ্যালফাবেটিক কারণে এগিয়ে যাওয়ার জন্য নয়। এটার একটা বৃহত্তর আমার আইডেন্টিটির প্রশ্ন আছে, যে আইডেন্টিটিটাতে আমি বেঙ্গল বা বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেটা অনেক বড় কথা এটার চেয়ে। তবে তোমরা যেটা ভয় পাচ্ছ যে সকলেই যদি নাম্বার 1-এ যেতে চায়, সেটা একটা প্রশ্ন বটে, তাহলে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ কৃষ্ণাদি আপনাকে। আমার মনে আছে কৃষ্ণা বসু একদিন, আপনারা জানেন প্রতি দশকে কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাগে, কোনো না কোনো উদ্যোগে এই বিতর্ক সামনে আসে। এইরকমই একটি অনুষ্ঠানে কৃষ্ণা বসু ছিলেন এবং ইতিহাসবিদ বরুণ দে ছিলেন। কি বলেছিলেন বরুণ বাবু, দেখাবো আপনাদের। 60 বছরের বেশি আমরা ওয়েস্ট বেঙ্গল বলে জানতাম বা পশ্চিমবঙ্গ বলে জানতাম। এই ঐতিহ্যেরও একটা দাম আছে। এই ঐতিহ্যটাকে বাদ দিলে কিন্তু আমরা ইতিহাসকে খানিকটা ছোট করে দেখছি। আমি এইটুকু খালি বলতে চাই যে আপনি যেটা বললেন আমিও সেটাই একমত, যে বাংলা বললে এর মধ্যে অনেক বেশি সেন্স থাকে। আমি আপনাদের সরাসরি আবার মত শোনাবো নবনীতা দেবসেনের, সাহিত্যিক নবনীতা দেবসেন। নবনীতা দি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। নবনীতা দি, আপনার মত খুব পরিষ্কার, একবার নয় বিভিন্ন সময় একাধিকবার সেই মত রেখেছেন যে পশ্চিম শব্দটাকে কেন বহন করব, পূর্ব নেই যেখানে কিসের পশ্চিম। আরেকবার আপনার যুক্তিটা শুনতে চাইব নবনীতা দি। আমি সত্যি আমার সবসময় পশ্চিমবঙ্গ নামটা ভালো লাগতো না। আগে আমি একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউ আছে বলে এগোতে হবে, এটাতে আমি মানি না। কিন্তু জাম্বিয়া কি নিজের নাম জেড বাদ দিয়ে আম্বিয়া করবে? এটা হয় না। ওটা আমার নিজের বঙ্গপ্রদেশ নামটা আমার পছন্দ। তার কারণ শুধু বঙ্গ কিরকম একটু মনে হয় নাড়া নাড়া শোনায়। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এগুলোর সঙ্গে মেলে বঙ্গপ্রদেশ।
সর্বভারতীয় একটা তাহলে নবনীতাদি আমি এইভাবে ধরতে পারি, সেটা হচ্ছে বঙ্গপ্রদেশ আপনার পছন্দের একটা নাম, সামঞ্জস্য সাধন হয়, হ্যাঁ সেই সামঞ্জস্যটা খুব পছন্দ করছি। হ্যাঁ, আর বাংলা নামটার ক্ষেত্রে বাংলা আপনি কতটা পছন্দ করছেন? কিন্তু বেঙ্গল আমার দরকার নেই, কারণ যেটা বাংলা নাম হবে ওটাই ইংরেজিতে লেখা হোক বলে আমি মনে করব। আচ্ছা আচ্ছা। আর এই বাংলা আমার খুব ভালো লাগে ভাই, কিন্তু ওটা যে চুরি হয়ে গেছে, ওটা তো চুরি হয়ে গেছে। বাংলা যদি আমরা করি মানে তাহলে কনফিউশনের খুব সুযোগ। হ্যাঁ, মানে আপনি বলছেন বাংলাদেশ আগে নামটা রেখে দিয়েছে এবং বাংলাদেশ এবং বাংলা একটা বিভ্রান্তির অবকাশ থাকবে, গোলমাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেখানে বাংলা রাজ্য। নবনীতাদি বিভ্রান্তি ঘটে হলে তাই তোমাকে বলতে হবে বাংলা রাজ্য, ঠিকই, দেশ নয়, এটা বাংলা রাজ্য, বাংলা রাজ্য। আরেকবার আপনার কাছে জানতে চাইবো যে এই পশ্চিম শব্দটা ছেঁটে ফেলার পক্ষে আপনার যে যুক্তিগুলো আরেকবার যদি বলেন, কেন এই পশ্চিম শব্দটা আপনাকে এত বিব্রত করে? যখন সম্পূর্ণ গোটা বাংলা ছিল তখন পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ দুটো ভাগ ছিল, সেভাবে কথাবার্তা আমাদের সাংস্কৃতিক তফাৎ ছিল এবং ভৌগোলিক তফাৎ ছিল। পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ দুটোই সমানভাবে জরুরি ছিল, উপস্থিত ছিল। এখন পূর্ববঙ্গ অনুপস্থিত, ভারতবর্ষে পূর্ববঙ্গের কোনো উপস্থিতি নেই। সেই সময় হঠাৎ পশ্চিমবঙ্গ রয়ে গেল, এটা ঠিক লাগেনি আমার কোনো দিন, কেন এর কোনো সত্যি কোনো সেরকম মানে নেই। আমি তো আগেই বলেছি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, যে যার পূর্ব দিক নেই তার পশ্চিম দিক আসে কোত্থেকে, সেই জন্য আমার সুবিধে লাগেনি এটা কোনো দিন। আমার বাংলাটা ভালো লাগে, কিন্তু বাংলাদেশের সঙ্গে বিভ্রান্তির সুযোগ আছে বলে ওটা আমি এড়িয়ে চলতে চাই। বঙ্গ আমার খুব পছন্দ, কিন্তু শুধু বঙ্গ একটু ন্যাড়া, বঙ্গভূমি কিংবা বঙ্গপ্রদেশ আমার পছন্দ। অনেক ধন্যবাদ নবনীতাদি। বঙ্গভূমি বা বঙ্গপ্রদেশ এই নামগুলো পছন্দ নবনীতা দেবসেনের। আমি তিলোত্তমার কাছে যাব। তিলোত্তমা, এর ঠিক উল্টো একটা যুক্তি যে কেন আমি পশ্চিম শব্দটাকে বহন করব। আমার মনে আছে আনন্দবাজার পত্রিকায় 1972 সালে ইতিহাসের শিক্ষক সুনীল চট্টোপাধ্যায় লিখছেন, আমি কোট আনকোট পড়ছি, 1972 সালের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ নামটিকে অনর্থক মনে হচ্ছে। বাংলাদেশ তার ইতিহাস এই বছর থেকে শুরু করবে, তা আমরা করতে যাব কেন? তাছাড়া বাংলাদেশের প্রতিষ্ঠা ধর্মের ভিত্তিতে দেশভাগকে ভ্রান্ত মূঢ় প্রতিপন্ন করেছে। আপাত অনর্থক পশ্চিমবঙ্গ সেই ভ্রান্তি এবং মূঢ়তার প্রতীক। সাম্প্রতিক ভারত ইতিহাসের পরম বিয়োগান্তক ঘটনার স্মারকচিহ্ন হিসেবে ক্ষতচিহ্ন লাঞ্ছিত বিকলঙ্গ এই নামটি, মানে পশ্চিমবঙ্গ নামটি, তাই তাৎপর্যহীন নয়, বরং অনেক নামের তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মানে বাঙালির এই খণ্ডিত অস্তিত্বের দ্যোতক হচ্ছে পশ্চিম, তাই সুনীল চট্টোপাধ্যায় বাদ দিতে চাননি ওই পশ্চিম শব্দটাকে। কি বলবে তুমি? আমি একই কারণে মানে একইভাবে আমারও বক্তব্য তাই, যে পশ্চিমবাংলার নামটি কারো কারো পছন্দ নাই হতে পারে, বা পশ্চিম শব্দটা থাকার যৌক্তিকতা। আমার একটাই বক্তব্য হচ্ছে যে নামটির সঙ্গে এত বছরের ঐতিহ্য জড়িত, এত বছরের ইতিহাস জড়িত, এবং যে ইতিহাস এই নামটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, যে কেন পশ্চিমবঙ্গ, এখানে এই আমার মনে হয় যে আমাদের এই ইতিহাস সচেতনতার মধ্যে দিয়ে, এই নামটির মধ্যে দিয়ে কি আমাদের অতীত ছিল, আমরা এখন কোন অবস্থায় আছি, এবং আমাদের রাজ্যের প্রতি এবং বা তার থেকে বড় করে দেখলে আমাদের দেশের প্রতি আমাদের কি কর্তব্য হওয়া উচিত। অর্থাৎ এই ভাঙন একটা সময় আমাদের এই নামটা নিতে বাধ্য করেছিল, আমরা কি ভবিষ্যতে এই ভাঙনটা আটকাবো, এই জিনিসটাকে ভাবতে বাধ্য করে। আর যেটা ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গেছে সেটাকে পাল্টানোর মধ্যে দিয়ে কি আমাদের সমাজের কোনো বড় উপকার হচ্ছে? এতে কি আমাদের জিডিপি বাড়বে? এতে কি আমাদের বস্তি উচ্ছেদ হবে? এতে কি আমাদের বেকার সমস্যার সমাধান হবে? কিছুই হবে না। তাহলে কি না বি হবে। তাই তুমি যে পয়েন্টটা বলছিলে যে তাহলে তো সবাই একটা করে নাম খুঁজবে, তাহলে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কি হবে? আর আমি যদি
এইটা মনে করি যে একটা সাংঘাতিক বাংলার প্রতি বিশাল আবেগের মধ্যে থেকে এই জিনিসটা উঠে আসছে। আমি একদম অবশ্যই তাকে স্যালিউট করি যে বাংলার প্রতি আবেগ, আমারও ভীষণ আবেগ, প্রচুর আবেগ। কিন্তু এই বাংলাতে হাজার হাজার স্কুল এখন চলছে যেখানে বাংলা ভাষাটাকে থার্ড ল্যাঙ্গুয়েজের জায়গা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। হাজার হাজার কোটি কোটি বাঙালি তারা বাচ্চাদেরকে বাংলা শেখাচ্ছে না, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। সেখানে কিন্তু কোথাও বাংলার প্রতি, বাংলার ভাষার প্রতি, বাংলার মাটির প্রতি কোনো আবেগ আমি দেখতে পাই না। সুতরাং গোটা ব্যাপারটাই হচ্ছে যে ভীষণ একটা তুচ্ছ জিনিস। মনে হয় যেন বাংলা এই পশ্চিমবঙ্গ সদ্যজাত সন্তান, বহু লোক তার জন্য নামকরণ করছে, তাকে তার আর কোনো কিছু নিয়ে তার ভাববার দরকার নেই। মানে একটা তুচ্ছ জিনিসকে বড় করে এক মানুষের মন থেকে সিরিয়াস বিষয়গুলো সরিয়ে দেওয়া। তিলোত্তম, একটা কাউন্টার আর্গুমেন্ট দিই, সেটা হচ্ছে একেবারে কৃষ্ণা বসু যেরকম বলছিলেন যে এইটাকে ঘিরে যদি একটা বাঙালির আত্মমর্যাদা, একটা পরিচয়ের ভাবনা, এই নাম বদলকে কেন্দ্র করে এইটাকে আমি বলবো যে অজুহাত করে বা এইটাকে কারণ হিসেবে দেখে যদি একটা বাঙালি নিজের আত্মপরিচয় আরেকটু গর্বিত হয়, সম্ভাবনা আছে? আমি জানি না, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমটা ছেটে দিলে হঠাৎ বাঙালির আত্মমর্যাদা বোধ কি করে গজিয়ে উঠবে? বাঙালির কি দুটো সিংহ যাবে? আমি বুঝতে পারছি না। আত্মমর্যাদা বোধ এখানে যখন আমরা খুব লজ্জার সঙ্গে বলি যে আমাদের সর্বভারতীয় পরীক্ষাতে বাঙালিদের স্থান একেবারে সর্বনিম্নে এবং কোনো কোনো বছর কোনো র্যাঙ্ক নেই, তখন আমাদের আত্মমর্যাদা বোধ কোথায় যায়? বাংলা করে দিলে কি সেইখানে সর্বভারতীয় সেই জায়গাগুলোতে বাঙালি আসবে? নাম বদল হলে কর্মসংস্থান বাড়বে না, শিল্প আসবে না, ডেঙ্গি কমবে না, তাহলে এটাকে নিয়ে এত বড় ইস্যু করে দেখা কেন? নিঃসন্দেহে আবেগের প্রশ্ন, যে আবেগ বারবার কিন্তু বাঙালির মধ্যে সঞ্চারিত করেছেন যতবার এই বিতর্ক সামনে এসেছে সুনীল গঙ্গোপাধ্যায়। আমার মনে আছে সুনীলদা তার একটা 1999 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত লেখায় 29শে জুলাই প্রকাশিত হয়েছিল নাম বদলের সৎ প্রস্তাব, তাতেই এত বিরুদ্ধ হইহল্লা। এই শীর্ষক একটা লেখা কার্যত বঙ্গ সমাজে একেবারে মেরুকরণ করে দিয়েছিলেন। আমি খানিকটা কয়েকটা বাক্য পড়ছি। পশ্চিমবঙ্গ থেকে বাংলা নতুন পরিবর্তন নয়, পুরনো একটা নামে ফিরে যাওয়া। আগে বাংলাদেশ বা বঙ্গদেশ নামে দেশ ছিল না, ভারতের অন্তর্গত প্রদেশটির নাম ছিল বাংলা বা বেঙ্গল। ৭১-এর পর বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত হয়েছে, বাকি অংশটির নাম বাংলা হওয়াই তো ইতিহাস সম্মত। সুনীল গঙ্গোপাধ্যায়, একাধিকবার সুনীলদা যখন বেঁচে ছিলেন এই স্টুডিওতে তার সঙ্গে কথা হয়েছে আমাদের, কি তার মত ছিল এই নাম পরিবর্তনের বিষয়ে দেখব। পশ্চিমবঙ্গ পাল্টে বঙ্গ বা বঙ্গদেশ নামের যেটা, সেটা আপনি সমর্থন করেন, কিন্তু পশ্চিম শব্দটার সময় মানে যখনই আমরা উচ্চারণ করি কোথাও একটা দেশভাগের সেই ব্যঞ্জনা তো রয়ে গেছে, সেটাও তো ইতিহাস। এখন যার পূর্ব নেই তার পশ্চিম আছে কি করে? সেটা একটা অদ্ভুত ব্যাপার না, পূর্ব তো নেই, কাজেই বঙ্গটা রেখে দেওয়াই ভালো। কাজে আর আমার তো শুনতে খারাপ লাগে যে পশ্চিমবঙ্গ আছে, পূর্ববঙ্গটা চলে গেছে। দেশভাগের ইতিহাস বললে কখনোই আমরা ভুলতে পারবো না সেই বেদনার কথা। এই 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 প্রজন্মে, পরবর্তী প্রজন্ম তো নিয়ে মাথাও ঘামাবে না, তবু থাকবেই বঙ্গ এবং বঙ্গদেশ, বাংলাদেশ বা বঙ্গদেশ বা বাংলা, পশ্চিম বাংলা বদলে হলে আমার মনে হয় ক্ষতি কিছু নেই। পবিত্রবাবু, বিভিন্ন পর্যায়ে সুনীলদা যেরকম আন্দোলন করেছেন এই নাম বদলের সপক্ষে, আপনিও ছিলেন সেই আন্দোলনে, আজকে এই মুহূর্তে আপনার যুক্তিগুলো কি? এই মুহূর্তে যুক্তি, সরকারের একটা যুক্তি আছে, একটা ব্যবহারিক যুক্তি, প্রশাসনিক যুক্তি, সেই যুক্তিটা আমি ছেড়ে দিলাম। কিন্তু সত্যি সত্যি তখন যা আমার মনে ছিল এখনো তাই আছে, যে সত্যি পশ্চিমবঙ্গটা রাখার কোনো অর্থ হয় না, পূর্ব নেই। সুনীলের কথাই আমি সমর্থন করি। আর এটা আমি যেহেতু ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় বড় হয়েছি, আমার সত্যি যে এই পশ্চিমবঙ্গ নিয়ে আমার সেই ধরনের কোনো আবেগ নেই। এবং আমি এটা মনে করি না যে পশ্চিমবঙ্গ নামটা বাদ দিলে, শুধু বঙ্গ থাকলে আমার দেশভাগের ইতিহাসটা আমি ভুলে যাব। দেশভাগের ইতিহাস নানাভাবে মনে করবার নানা উপায় আছে, শুধু একটা নাম দিয়ে আমি মনে করব তা নয়, কারণ তার প্রচুর নাম আমরা বদলেছি। ওখানে ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি বদলে গেছে, এখানে অন্ধ্র হয়েছে, তামিলনাড়ু হয়েছে, অজস্র কিছু হয়েছে, অন্ধ্র ভেঙে আবার তেলুগু দেশম হয়েছে। ফলে নামটা আমরা বদলেই চলছি। ঐতিহ্যের
নানা রকম ব্যাখ্যা আছে। ঐতিহ্য মানে সবই গৌরবময়, সবই স্মৃতিতে ধরে রাখতে হবে, তাহলে ভারতের জাতিভেদের ঐতিহ্যটাও আমাদের রাখতে হবে। ঠিকই বলতে হবে। আপনি জার্মানির, ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানির কথা বলছেন, কিন্তু অনেক জার্মান, বেশিরভাগ জার্মানই ডয়েচল্যান্ড বলে নিজেদের মধ্যে, কিন্তু মানে তারা নামটাকে ডয়েচল্যান্ড বলে পাল্টে দিতে চান না জার্মানি নামটাকে। না, আমি বলছি এটাও কিন্তু আছে। হ্যাঁ, ডয়েচল্যান্ড তো তারা বলবেই, তাদের নিজেদের নাম, ওটা নিজেদের ভাষায় নিজেদের নাম, কিন্তু বলেন না যে ওটা জার্মানি আর লেখা যাবে না, বহির্বিশ্বকেও ডয়েচল্যান্ডই লিখতে হবে। হ্যাঁ, আমার বাংলা নামটা সম্বন্ধে একটু আপত্তি আছে এই কারণে যে বাংলাদেশকে আমরা ওই নামটা দিতে বাধ্য হয়েছি, বাংলাদেশ জিতে নিয়েছে বলা যায়, ফলে বাংলা নামটা তাদের জন্য থাক, বাংলাদেশের সংক্ষিপ্ত একটা নাম বাংলা হতেই পারে। কিন্তু বঙ্গ নামটা আমার পছন্দ, যদিও এটা ইংরেজি বং কথাটা খুব কাছাকাছি। বং আমার কোনো আপত্তি নেই, কেউ আমাদের বং বলুক, সেটা বাঙালি একটুখানি নিজেদের ব্যঙ্গ ট্যাঙ্গ সহ্য করুক। কেমন দিল্লিতে বলে তো ধুতি ঢিলি ঢালি ভাত খাওয়া বাঙালি বলে, তো সেগুলো আমাদের সহ্য করতে হবে। আমরা একসময় উড়ে মেরো খোট্টা খুব বলেছি, কেমন লজ্জার কথা, কিন্তু আমরা বলেছি। যাই হোক, বঙ্গ থেকে বঙ্গে, আপনি বং যেহেতু বললেন, আমার আবার সেই সুনীলদার লেখাটা মনে পড়ে যাচ্ছে, চমৎকার। এটা নিয়ে একটা ইনফ্যাক্ট সিরিয়াস বিতর্ক হয়েছিল। সুনীলদা লিখেছিলেন যারা বংস বলে বিদ্রুপ করে তাদের ঝুঁটি ধরে নেড়ে দেওয়া হবে। তখন যারা প্রতিবাদ করেছিলেন তারা বলেছিলেন যে এটার মধ্যে কোথাও একটা ভায়োলেন্সকে সুনীল গাঙ্গুলির মতো লেখক এটা উস্কানি দিচ্ছেন। সুনীলদার উত্তর ছিল যে ঝুঁটি নেড়ে দেওয়া মানে বাচ্চাদের সঙ্গে কৌতুকের মতো করা, এতে কোনো রাগারাগির বিষয় নেই। ঠিক আছে, ঝুঁটি নেড়ে দেওয়া কথাটা আমি প্রত্যাহার করছি, তার বদলে বগলে কাতুকুতু দেয়া হবে। এবার রসিকতাটা বোঝা গেল? না, সেইটাই আর কি। আর বঙ্গটা আমি ব্যাকরণের দিক থেকে যে একটা বিশেষণ করা যায় বঙ্গীয়, বাংলা থেকে বিশেষণ করা যায় না, কেমন এই সব মনে আসে আর কি, ফলে আমি বঙ্গটা বেশি পছন্দ করছি। আমি দ্রুত একবার দেখবো একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে যে এই যে প্রশাসনিক যুক্তি, তার নাম ওই ডব্লিউ এর বদলে বি, অর্থাৎ অনেকটা উত্থান, জাতির উত্থান এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার উত্থান, সামাজিক অবস্থার উত্থান নয়, কিন্তু নামের উত্থান, প্রশাসনিক সুবিধা হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন, এতদিন ছিল ওয়েস্ট বেঙ্গল, এবার হতে পারে বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা মঙ্গলবার রাজ্যের নাম বদলের এই প্রস্তাবে সায় দিয়েছে। তবে এই প্রক্রিয়ায় চূড়ান্ত শিলমোহর আসবে নয়াদিল্লি থেকে। কদিন আগে যেখানে বসে নাম বদলের এই প্রয়োজনীয়তাটা সম্ভবত ফের একবার অনুভব করেন মুখ্যমন্ত্রী। 16 জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে বক্তব্য রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 6 ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ সেই রাজ্যের নাম। কেন্দ্রের বৈঠকে নিয়ম হলো রাজ্যের ইংরেজি নামের আদ্যাক্ষর অনুযায়ী মুখ্যমন্ত্রী বা আমলারা বলার সুযোগ পান, অর্থাৎ যে রাজ্যের নাম এ দিয়ে শুরু সেখানকার মুখ্যমন্ত্রী বা আমলা প্রথমে বক্তব্য রাখবেন, তারপর সেই রাজ্য যার নামের আদ্যাক্ষর বি, তারপর সি, এইভাবেই পরপর। এই অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান তালিকার একেবারে শেষে, কারণ পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল, আদ্যাক্ষর ডব্লিউ। 16 জুলাই আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে এই কারণেই সব শেষে বলার সুযোগ পান মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার মাত্র 11 মিনিট। স্বাভাবিকভাবেই এতক্ষণ অপেক্ষার পর বক্তা বা শ্রোতা কারোরই বিশেষ উৎসাহ থাকে না। সূত্রের খবর, এতেই বেশ ক্ষুব্ধ হন মমতা। और भी 2-4 बोलने चाहते थे, लेकिन प्रेस किया बटन, सबको हो गया। जब हमारा टाइम हुआ, हमारा पहले हरीश रावत हुआ आया, तो तब आप बटन प्रेस करने शुरू किया। पहले से शुरू करने से ठीक हो जाता है, हम लोग को भी बोलने का मौका देना चाहिए, हम ज़्यादा टाइम नहीं लिया। এরপরই মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় যে প্রস্তাব পাশ হয়েছে তাতে রাজ্যের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল করার কথা বলা হয়েছে। এমনটা হলে সেক্ষেত্রে রাজ্যগুলির তালিকায় শেষ, অর্থাৎ 29 নম্বর জায়গাটা থেকে একেবারে 4 নম্বরে উঠে আসবে রাজ্য। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসমের পরই। এমনটা হবে কিনা তার উত্তর পেতে অবশ্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের যেরকম বলেছিলাম যে এই নাম বদলের পক্ষে এবং বিপক্ষের যাবতীয় যুক্তি আপনাদের সামনে হাজির করব। প্রথমেই দেখাবো পক্ষের যুক্তিগুলো কি কি। বদলাতে পারে পশ্চিমবঙ্গের নাম, পশ্চিমবঙ্গ থেকে হতে পারে বঙ্গ অথবা বাংলা। ইংরেজিতেও ওয়েস্ট বেঙ্গলের জায়গায় শুধু বেঙ্গল। তবে যে নামের সঙ্গে এত ইতিহাস জড়িয়ে রয়েছে তার পরিবর্তনকে কিভাবে দেখছেন বিদ্বজ্জনেরা?
কবি শঙ্খ ঘোষের প্রতিক্রিয়া, নাম বদলটা ভালো প্রস্তাব, তবে যেসব বিকল্প নাম ভাবা হচ্ছে তার মধ্যে বাংলা নামটাই সবচেয়ে সমীচীন। ইংরেজিতেও সেটা বাংলা বলাই সঙ্গত। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাম বদলের নেপথ্যে প্রাথমিকভাবে কিছু অসুবিধার দিক চিহ্নিত করেছেন, তবে একান্তই নাম পরিবর্তন হলে বাংলার থেকে তার পছন্দ বঙ্গ। পশ্চিমবঙ্গ বললে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ যখন বলছি, যে এটা পুরো বঙ্গভূমি নয়, এটা বঙ্গভূমির একটা অংশ। কোন অংশ? পশ্চিম অংশ। কিন্তু যদি আমি এইটাকেই বঙ্গ বলি কিংবা বাংলা বলি, তাতে একটা সমস্যা হচ্ছে গিয়ে পার্ট ক্যানট স্ট্যান্ড ফর দি হোল। সম্পূর্ণ ব্যাপারটা তার নাম দিয়ে একটা অংশকে চালানো যায় না, যে বঙ্গটা বরঞ্চ প্রেফারেবল। বাংলা যদি নামটা দিই তাহলে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে নবনীতা দেবসেন নাম বদলের উদ্যোগে খুশি। এই রাজ্যের নাম যে পশ্চিমবঙ্গ, এটা তো অর্থহীন নাম, কারণ পশ্চিম কথাটা অপ্রাসঙ্গিক, আসে না, কারণ পূর্ববঙ্গ বলে কোনো রাজ্য নেই। বড় এই যে হলো এটা শেষমেশ, এতে আমি ভীষণ খুশি, স্বাগত জানাচ্ছি। বঙ্গ বা বাংলায় তো হওয়া উচিত। আমার তো খুব আনন্দ হচ্ছে, নাম তো বদল হওয়াই উচিত ছিল। কখনোই আমার পশ্চিমবঙ্গ নামটা ভালো লাগতো না, কোথাও পূর্ব নেই, শুধু পশ্চিম। আমার এত অস্বাভাবিক লাগতো, একটা ভাঙাচোরা জিনিস মনে হতো। বঙ্গভঙ্গ তার স্মৃতিটা বয়ে বেড়াবো খালি আমরা, এটা তো ঠিক না। নাম বদল সঙ্গত বলে মনে করেন সাহিত্যিক সমরেশ মজুমদার থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও। ঠিকই হয়েছে, খুব ভালোই হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কথাটার আর তো কোনো মানে নেই। কিসের ওয়েস্ট? এখন সে আমাদের কেন ওয়েস্ট বেঙ্গল করা হয়েছিল সেটা নিয়ে ক্ষোভটা বোধহয় আমাদের মনে এলো যখন ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। সেই বাংলাদেশের পাশে আমরা বাংলা যদি হই, কি বঙ্গ যদি বঙ্গভূমি হই, এরকম কিছু একটা হই, তাহলেই ভালো হয়। আমরা তো নিজেরা বাংলায় ভাষায় কথা বলি, বাংলায় গান গাই, তাহলে বাংলাটা আমার শব্দটা আমার কাছে খুব কাছের, অনেক নিকট। বঙ্গ আর বাংলার মধ্যে, বঙ্গ শব্দটার মধ্যে একটু প্রাচীন একটা পুরনো গন্ধ আছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন বঙ্গ আমার জননী আমার। তা রবীন্দ্রনাথের সময় বঙ্গ শব্দটাকে ব্যবহার করা হতো এই কারণে তখনও একটু প্রাচীন গন্ধ ছিল অনেক শব্দের মধ্যে। আমরা যখন চলতি শব্দ ব্যবহার করি অভ্যস্ত, তখন কেন আর বঙ্গ টানবো, আমরা বাংলাতেই বলি। সংসদের অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসু। রাজ্যের নাম বদলের প্রস্তাবে মন্ত্রিসভার সায়ের কথা শুনে তিনিও খুশি। বেঙ্গল, কারণ আমরা এখন একটা বিশ্ব বাংলা ব্র্যান্ড তৈরি করবার চেষ্টা করছি। ইন্ডিয়ার যেরকম ইন্ডিয়ান ওশান আছে, বেঙ্গলের সেরকম বে অফ বেঙ্গল আছে। বেঙ্গল নামটা সারা বিশ্বে কিন্তু পরিচিত। বাংলা বললেই আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথের গান, বাংলার মাটি বাংলার জল। আর বঙ্গ বললে আমাদের মনে পড়ে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার আমার দেশ। ইংরেজিতে আমরা কনস্টিটিউশনে বলে থাকি ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তাই আমাদেরও বেঙ্গল, দ্যাট ইজ বাংলা অর বঙ্গ বলতে কোনো অসুবিধে নেই। নাম পাল্টে বাংলা হলে আপত্তি নেই রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রও। বাংলা আমার মনে হয় ফ্যান্টাস্টিক, বাংলা নাম, বাংলা প্রদেশ, বাংলা ভাষা, কোনো কনফিউশন নেই। ইংরেজিতে অবভিয়াসলি বেঙ্গল, বে অফ বেঙ্গল, সব কিছুই বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার, তো বেঙ্গলটা দরকার ছিল। কিন্তু প্লিজ বঙ্গ নয়, বঙ্গ একটা ইনস্ট্রুমেন্ট, সেটা লোকে বাজায়, ওটা একটা ফেমাস ইনস্ট্রুমেন্ট আছে, মিউজিশিয়ানরা বাজায়, ওটা ওইখানেই থাক। অপেক্ষা এখন একটাই জিনিস দেখার, পশ্চিমবঙ্গ কি তার নতুন নাম পাবে? এবিপি আনন্দ। চন্দিল, আমি শেষ বাক্যটা দিয়ে তোমার কাছে আসবো। পশ্চিমবঙ্গে বারবার এই উদ্যোগ দেখা গেছে, প্রতি দশকে, ইনফ্যাক্ট আমি ব্যক্তিগত কৌতূহলে কাটিংগুলো জমাই, এই নিয়ে মানে ফাইলের পর ফাইল জমে গেছে আমার বাড়িতে। হ্যাঁ, সুতরাং এটা শেষ মুহূর্তে কিছু একটা কেন্দ্র সরকার ঢিলেমি, রাজ্যের উদ্যোগ হয় না, বাম আমলেও বহুবার এই উদ্যোগ হয়েছে, বিতর্ক হয়েছে, তারপরে আলটিমেটলি আর কিছু হয় না। এবারে কি নতুনত্ব কিছু তো চোখে পড়ছে? না, নতুনত্ব কিচ্ছু নেই, কারণ আমার ধারণা, মানে আমি প্রথমত এটা একদম তিলোত্তমার সঙ্গে প্রত্যেকটা বাক্যে একমত, যেটা একটা অবান্তর বিষয় নিয়ে একটা গজল্লা পাকানোর অভ্যেস ভারতের আছে, বাংলার অনেক বেশি আছে। খামোকা তুমি যে কোনো কাজের চেয়ে তুমি আজকে সেরা বাঙালিকে ভোট নিতে দাও, পাগলের মতো ঝঞ্ঝাট হবে, কিন্তু নর্দমা কি করে পরিষ্কার করবেন কেউ নেই, ওই দিকে তাকিয়ে পাখি গুনছে।
তো এটার কোনো এই যে স্কুলের নর্দমা পরিষ্কার না, এই যে দশকে দশকে এই জিনিসটা উঠে আসছে, আরো আসবে যদি আজকে বাংলা হয়, তাহলে কালকে বলা হবে বাংলা কেন গৌড়বঙ্গ নামক, এরকম হয়েছিল। এই আনন্দবাজারের বিরাট বিতর্ক, তাহলে গৌড়বঙ্গ প্রায় জিতে, কেন গৌড়বঙ্গ আমি জানি না, আমার ইতিহাস চেতনাও নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে নামটা বদল হবে, আমাকে এফিডেভিট করে উত্তম কুমার নাম করে দেওয়া, তাতে কি ঘন্টার মাথা হবে, কিছুই হবে না। তিলোত্তমা যেটা বলছে, কাল থেকে কি কোনো রকম তার মানে জিনিসটা বদলে। এবং তুমি দেখো না, তুমিই তো বললে প্রথমে যে এই যে আজকে হঠাৎ এই সিদ্ধান্তটা আসা হলো, কোনো নীতিগত অবস্থান থেকে না, কোনো ইতিহাসগত অবস্থান থেকে না, এমনকি নন্দন দত্তের অবস্থান থেকেও না। স্রেফ আমি একটা ইন্টারস্টেট কাউন্সিল মিটিংয়ে গিয়ে দেখলাম সত্যি আমার 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চিফ মিনিস্টারকে, তারপর মাত্র 12 মিনিট তিনি কথা বলতে পারছেন, এবং সত্যি 12 মিনিটে সমস্ত দাবি দাওয়া প্রতিষ্ঠা করা যায় না। তাই তিনি বর্ণমালাগত সিদ্ধান্ত নিলেন যে এইভাবে বঙ্গের উন্নতি হবে। এবার ঘটনা হচ্ছে দুটো কথা, একটা হচ্ছে তুমি যেটা বলেছো যে তাহলে একজন না একজন তো শেষ হবে, উত্তরপ্রদেশ শেষ হবে কি উত্তরাখণ্ড কি হোয়াট এভার। আমার প্রশ্ন হচ্ছে কোন অধিকারে আমি তাকে শেষ করবো? তাহলে কি হবে? এবার যদি একটা দেশ এমন হয় যে সে অত্যন্ত জরুরি একটা বৈঠকে শেষকালে যে কথা বলে তার কথা শোনে না, তাহলে তার মাইন্ডসেটটাকে চ্যালেঞ্জ করতে হবে, এই দৃষ্টিভঙ্গিটাকে চ্যালেঞ্জ করতে হবে যে বাবা আমি একটা রাজ্যের হয়ে আমি আমার প্রধানমন্ত্রীর সামনে একটা কথা বলতে এসেছি, আর আমি শেষকালে কি মানে একটা সাধারণ বক্তৃতা বা একটা কবিতা আবৃত্তির কম্পিটিশন যে তুমি ঘুমিয়ে পড়ছো, তোমাকে তো মনোযোগ দিতে হবে। তাহলে কি সেই রাজ্যে সেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি, তার থেকে বড় কিছু হয় না সেই রাজ্যে। তাহলে কি করবে? তুমি বলো যে 2 দিনে ভাগ করে দাও, তুমি বলো যে আরবিট্রারিলি লটারি হোয়াটএভার, আমি জানি না কি, কিন্তু সমস্যাটা এটার সমাধানটা এটা হতে পারে না যে তুমি মাইন্ডসেট বদলালে না, তুমি নামটাকে বদলে বর্ণমালাগতভাবে তুমি ওইখানটায় চলে গেলে। এইবার তুমি যেটা বললে উত্তরপ্রদেশ কাল নাম কি করবে, উত্তরপ্রদেশ, তাহলে আগে চলে গেল, তখন আবার বাংলার নাম হবে আমার সোনার বাংলা, কারণ তাহলে ও আগে চলে গেল। এবার মহারাষ্ট্র আমচি মহারাষ্ট্র, 3টে, যেমন নিউমারোলজি লাগিয়ে অভিনেতারা নাম করার চেষ্টা করে, 3টে দিয়ে, মানে এইটা তো যেটা সমস্যাটা সম্পূর্ণ এই জায়গায় আর সমাধানটা এই জায়গায়, দুটোর মধ্যে কোনো সম্পর্ক। এবার যেহেতু আমরা বাঙালি, আমরা পেয়ে গেছি এই টক শো হচ্ছে কি আমি সেজে গুজে চলে এলাম একটা কথা বললাম, এর কোনো অর্থ হতে পারে না। পশ্চিমবঙ্গ নামটা ভালো নাকি বঙ্গ নামটা ভালো না বাংলা, এই নিয়ে আমরা মাথা খাওয়াবো কেন? ধরো কারো নাম ঘোতন, কিন্তু সে নোবেল প্রাইজ পেয়েছে, তাহলে তো ভালো কথা। এবার সে বলবে না আমি নোবেল পেয়েছি, আমার নাম নোবেল ঘোতন হবে, এর কোনো অর্থ হচ্ছে না। এবং তার চেয়ে বড় কথা এই যে বারবার সবাই বলছেন না যে কিসের পশ্চিম আছে পূর্ব তো নেই, সুনীল গাঙ্গুলি বললেন, আরো অনেক বড় বড় মানুষ বললেন। আমার প্রশ্ন হচ্ছে পূর্ব নেই এই কথাটা যাতে মনে না হয় সেই জন্যই বরং পশ্চিম দরকার, একটা রিমাইন্ডার। মানে এই তিলোত্তমা বললে না যে একটা আমার জীবনে একটা বড় ভাঙন হয়েছিল, এইবার কেউ বলবে ভাঙনটা তোমায় বয়ে নিয়ে যেতে হবে, বয়ে নিয়ে যেতে হবে না, কিন্তু তার থেকে অনেকগুলো শিক্ষা পাওয়া যেতে পারে। এবং ওই শব্দটা মুছে দিলে আমি ভাঙনের ইতিহাসটাকে মুছে দিতে পাচ্ছি না, সে একই রকম বেদনা এবং যন্ত্রণা জাগাচ্ছে। হচ্ছে যে যেটা পবিত্র বাবুও বললেন যে কে বললো আমি কি সেটা ভুলে যাব না, ভুলে যাব না, কিন্তু নামের মধ্যে ওটা বহন করার আবার কোনো মাঝে মাঝে যৌক্তিকতা। আবু সৈয়দ আয়ুব কিছুদিন নাম নিয়েছিলেন, উনি তার স্ত্রীর পদবি গ্রহণ করেছিলেন, এবার তার মানে এই নয় যে এটাই করতে হবে, তারপর তিনি ডিসকন্টিনিউ করেছিলেন, কিন্তু এগুলো মাঝে মাঝে একটা নীতিকে উস্কে দেয়। যখন একটা ছেলে সুনীল বাবু বললেন না যে ও পরের প্রজন্মে তে নিয়ে কোনো মাথা ব্যথাই থাকবে না, তা মাথা ব্যথা তো থাকবে না যদি ধরে নি, তারপর সে যদি বলে যে আমি কিসের ওয়েস্ট, কেন এই ওয়েস্টটা, তাহলে তো তাকে জানতে হবে যে একটা ইস্ট ছিল, বা সে তো এইখান থেকে এরকম একটা সিদ্ধান্তে যেতে পারে যে তাহলে গায়ের জোরে আমাকে ভেঙে দিলেও আসলে ভাঙনটা আমি মেনে নেব না। কোনোদিন একটা বর্ডার টপকে যাওয়ার জিনিস হতো এখান থেকে একটা প্রণোদিত হতে পারে যে আমি যদি ওয়েস্ট হই তার ইস্ট যদি না থাকে, না মা তাহলে ওয়েস্ট কেন, না আসলে ইস্ট ছিল, ওটার এখন কোনো মানে হয় না, মানে কি হয় না, এই প্রশ্নটা সে করে যদি তাহলে ওই লোকটা বাংলা বলে আমি বাংলা বলি, কিন্তু আমি আলাদা ও আলাদা, আলাদা কি থাকবো? কে বলতে পারে যে এই আন্দোলনটা কোনোদিন হবে কিনা? আর কে বলতে পারে এই যে নামটা আমি এখন থেকে ছেটে দিলাম, ইতিহাসটাকে বাদ দিয়ে দিলাম, রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দিলাম, তাতে এই আন্দোলন কোনোদিন হলে তা ব্যাহত হবে? একদম কেউ জানে। আমি এই শেষ বাক্যটা নিয়ে রজত বাবুর কাছে যাব। রজত বাবু, মানে আমি বলছি ইতিহাসটা ছেঁটে দেয় এতই কি সহজ? আমার একটা গল্প মনে পড়ছে যে আমরা সবাই জানি যে অসাধারণ ব্রিটিশ আমলের ভাস্কর্যগুলোকে সমস্ত লাটবাগানে এখনো সম্ভবত ডাঁই করে রাখা হয়েছে। তো বিধান রায়ের এইরকম একটা উদ্যোগে বিধান রায়ের মাস্টারমশাই যদুনাথ সরকার তিনি লিখেছিলেন ছাত্র মুখ্যমন্ত্রীকে, মাই ডিয়ার বিধান, you cannot remove British rule in India from the pages of history by removing the statues from Calcutta. আমার মনে হয় এই বিতর্কে এবং যে কোনো এই ধরনের বিতর্কে এর থেকে বড় উক্তি আর হয় না যে সত্যি সত্যি নাম, শব্দ, স্ট্যাচু, দু একটা পরিচয়, এই দু একটা স্থাপত্য, এইগুলো সরিয়ে কখনো ইতিহাস বদলানো যায় না। আপনি কি বলেন? আপনারা তো এইমাত্র শুনলেন নবনীতা দেবসেন
বললেন যে বাংলাদেশ থেকে যদি আলাদা করে আমরা বুঝতে চাই সহজে, তাহলে বাংলা প্রদেশ, বাংলা রাজ্য এরকম কথা ব্যবহার করতে হবে। এই ইতিহাস মুছে দিতে গেলে কি ধরনের কমপ্লিকেশন হয় এটা তার একটা উদাহরণ। আমি একটু আগে পিছিয়ে গিয়ে বলতে চাই ইতিহাসের কথাটা আপনি জিজ্ঞেস করলেন। পশ্চিমবঙ্গ কথাটা আমার যতদূর ধারণা, আমি যতদূর দেখেছি রেকর্ডসে, রবীন্দ্রনাথ চালু করেন। 1905-এ আরেকটা পার্টিশন হয়েছিল, আপনাদের সবারই মনে আছে। তখন সরকার পক্ষ দুই রাজ্যের নাম দিয়েছিলেন, প্রেসিডেন্সি অফ বেঙ্গল এবং ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম। রবীন্দ্রনাথ সেটা গ্রহণ করেননি, উনি বলেছিলেন পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ। এখন পূর্ববঙ্গ যদি বাংলাদেশ হয়ে যায় সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা থেকেই এসেছে বলে আমার ধারণা। আর একটা কথা শেষ করে বলি, অনেক আগে যখন ইউনিফাইড বাংলা ছিল না, মানে প্রেসিডেন্সি অফ বেঙ্গল ইন 1904 যেটাকে আমরা বলতে পারি, বিহার ওড়িশা বাদ দিয়ে, তখন কিভাবে ডিল করা হতো তার একটা উদাহরণ আমি দিই। ইলিয়াস শাহ যখন গোটা বাংলার শাসক হলেন, তখন পদ্যে দেখছি, তখনকার বাংলা কাব্যে দেখছি, লইলেন তো রাজ্যপাট বঙ্গাল গৌড়িয়া। বঙ্গাল গৌড়িয়া, বঙ্গ এবং গৌড়। তখন তো একটা বাংলা ছিল না, বঙ্গ এবং গৌড় ছিল। তা যদি নেহাতি বলেন যে ইতিহাসটাকে মুছে দিয়ে নতুন নাম চালু করব, তাহলে একটা ঐতিহাসিক নাম গৌড় দিলেই হয়। আচ্ছা, আরও আগে আরও পিছিয়ে গেলেন, আরও বিরাট ঐতিহাসিকতা হলো। তবে আমি বলবো যে কোনো দরকার নেই, পশ্চিমবাংলার নামটা আমাদের অভ্যস্ত, তার সঙ্গে সময়ের সঙ্গে ইতিহাসের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আর আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে যে প্রবলেম ফেস করেছিলাম, এবাসাম রেকর্ডসও দেখতে হতো, বেঙ্গল প্রেসিডেন্সি রেকর্ডসও দেখতে হতো। এইরকম কমপ্লিকেশন করার তো কোনো প্রয়োজন আমি দেখি না। রজতবাবুর মতো যারা এই নামকরণের বিরুদ্ধে, তাদের কি যুক্তি দেখাবো আপনাদের। শেক্সপিয়ার লিখেছিলেন হোয়াটস ইন আ নেম, কিন্তু তা বললে কি হয়? বিশেষ করে সেই নাম যদি কোনো রাজ্যের হয়। পশ্চিমবঙ্গের নাম পাল্টানো নিয়ে আলাপ আলোচনা উদ্যোগ বহুদিনের। নাম বদলের ভাবনা নিয়ে 1982-83 সালে মহাকরণে সমরেশ বসু, গৌরকিশোর ঘোষদের ডেকে আলোচনা হয়েছিল। তারপর নানা সময় নানাজন এর পক্ষে বিপক্ষে মত দিয়েছেন। যারা নাম বদলের পক্ষে, তাদের একাংশের যুক্তি, বার্মা যদি মায়ানমার হতে পারে কিংবা মাদ্রাস চেন্নাই, তাহলে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল হলে কিংবা পশ্চিমবঙ্গ বাংলা হলে আপত্তি কিসের? এক্ষেত্রে অনেকের পাল্টা যুক্তি হলো, জার্মানরা নিজেদের দেশকে ডয়েচল্যান্ড বলেন, কিন্তু গোটা বিশ্ব চেনে জার্মানি নামে। কই, জার্মানরা তো দাবি তোলেননি দেশের নাম ডয়েচল্যান্ড করে দেওয়া হোক। প্যারিসকে ফরাসিরা পারি বলে ডাকে, কিন্তু গোটা বিশ্ব প্যারিস বলেই চেনে। তাতে তো রাজধানীর নাম পাল্টে তারা পারি করে দেয়নি। এখন যখন ফের একবার নাম পাল্টানোর তোড়জোড় শুরু হয়েছে, তখন সমর্থনের মতোই অনেকে বিরোধিতাতেও সরব। ডাইরেক্ট একটি ট্রান্সলেশন করা হোক ওয়েস্ট বেঙ্গলকে পশ্চিম বাংলা। এই নামটা চিরকাল চলে এসছে, তো এই নামটা থাকুক না। হোয়াট ইজ দ্য প্রবলেম? অনেকের দাবি আদ্যাক্ষর ডাব্লিউ হওয়ায় দিল্লিতে নানা বৈঠকে সবার শেষে বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা, তাই নাম পরিবর্তন জরুরি। কিন্তু পাল্টা অনেকের প্রশ্ন, দেশের একাধিক বড় ও গুরুত্বপূর্ণ রাজ্য যেমন মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশে তো ইংরেজির আদ্যাক্ষর অনুযায়ী অনেক পরে সুযোগ পায়। তার মানে কি জাতীয় স্তরে তাদের গুরুত্ব দেওয়া হয় না? যেমন পশ্চিমবঙ্গের বদলে বঙ্গ নামটিতে আপত্তি রয়েছে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যেরও। কেনই বা আমরা নামটা চেঞ্জ করতে যাব? যেহেতু ওয়েস্ট বেঙ্গল বলে শেষে আসে, সেই জন্য চেঞ্জ করতে হয়, এটা তো হতে পারে না। বঙ্গ নামটা চলতেই পারে না। সাংস্কৃতিক মনস্ক মানুষ যারা আছেন তাদের দিয়ে একটা টিম তৈরি করা হোক, তাদের মতামতের ভিত্তিতে এটা করা হোক। কংগ্রেসের আরেক সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার এক্ষেত্রে কার্যত মধ্যপন্থা নিয়েছেন। বাংলাদেশ পাশে, তার সঙ্গে বাংলা, এটা আবার কনফিউশন তৈরি না হয় সেটা দেখা দরকার। আমাদের অবস্থানের সঙ্গে বেঙ্গল নামের যথার্থ সম্পর্ক আছে।
কারোর দাবি দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ শব্দটার সঙ্গে শেকড়ের সম্পর্ক রয়েছে। পাল্টা কারোর বক্তব্য, পূর্ববঙ্গই যখন নেই তখন পশ্চিমবঙ্গ রেখে লাভ কি? পক্ষে বিপক্ষে এই সওয়ালের মধ্যেই আরও একবার শুরু হলো রাজ্যের নাম বদলের প্রক্রিয়া। চূড়ান্ত পরিণতি পায় কিনা তার উত্তর সময় দেবে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। নয়াদিল্লিতে সরাসরি কথা বলবো সুগত বসুর সঙ্গে। সুগতবাবু, আপনার কাছে জানতে চাইবো যে একটা বিতর্ক যে পশ্চিম অংশটা ছেঁটে দিলেই ইতিহাস ছেঁটে ফেলা যায় না, বরঞ্চ এই বাঙালির খণ্ডিত যে পরিচিতি তার দ্যোতক হচ্ছে এই নামটি, কি বলবেন আপনি? আমি সাহিত্যিকদের যে কথা শুনলাম, সুনীল গঙ্গোপাধ্যায় বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা নবনীতা দেবসেন, আমি তাদের সঙ্গেই একমত। ইতিহাস একটি চলমান শক্তি। ইতিহাস কখনো থমকে দাঁড়িয়ে থাকে না। ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে যদি দেখা যায় তাহলে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নাম পরিবর্তনের। একদিক থেকে বঙ্গ খুবই প্রাচীন নাম, প্রায় 2000 বছরের পুরনো, এবং বাংলা বা বাঙ্গাল সুলতানেট বা বাংলা সুবা, এটাও কিন্তু আমরা অন্তত 14th সেঞ্চুরি থেকে, ইলিয়াস শাহী আমল থেকে আমরা জেনে এসেছি। তাছাড়াও আমাদের মনে রাখা উচিত যে রবীন্দ্রনাথ হয়তো 1905 সালে বলেছিলেন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, কিন্তু উনি পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কবিতা বা গান রচনা করেননি। উনি গান যখন লিখেছিলেন তখন লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল, এবং দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন বঙ্গ আমার জননী আমার। 1947-এ যখন দেশভাগ হলো তখন আমাদের পশ্চিম বাংলা ছিল আর ওদিকে পূর্ব বাংলা ছিল। অনেকে ভুলে গেছেন প্রথমেই কিন্তু পূর্ব বাংলা বা ইস্ট বেঙ্গল পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান হয়ে যায়নি। 1956 সালে যখন পাকিস্তানের কনস্টিটিউশন হলো তখন নামটি ইস্ট পাকিস্তান হয়েছিল, এবং তারপরে 1971 সালে বাংলাদেশ। তাই পূর্ব বাংলায় কিন্তু ইতিহাস দাঁড়িয়ে থাকেনি। আর আমাদেরও দেখতে হবে যে ইতিহাস থেকে এবং ঐতিহ্য থেকে খানিকটা অনুপ্রেরণা নিতে হবে। একটি স্থানের যেমন মাহাত্ম্য আছে, নামেরও মাহাত্ম্য আছে। তাই বাংলা বা বঙ্গ অবশ্যই গ্রহণযোগ্য। তাছাড়া আমি আরো একটি কথাও বলবো, ইংরেজিতে বেঙ্গল নামটি আমাদের গ্রহণ করা উচিত। এইখানে আমি শঙ্খবাবুর সঙ্গে একমত নই যে ইংরেজিতেও বাংলা লিখতে হবে। তার কারণ হচ্ছে যে আমাদের এখন একটা বিশ্বের পরিপ্রেক্ষিতে বাংলার ভবিষ্যতের কথা বিবেচনা করার প্রয়োজন আছে, এবং বেঙ্গল নামটি সুপরিচিত। বেঙ্গল প্রভিন্স, তার আগে বেঙ্গল প্রেসিডেন্সির থেকে। তাছাড়া আমরা যদি জিওগ্রাফি দেখি তাহলে আমাদের বে অফ বেঙ্গল আছে। ইন্ডিয়ার যেরকম ইন্ডিয়ান ওশান আছে, বেঙ্গলের বে অফ বেঙ্গল আছে। তাই আমার মনে হয় সব বিষয়ে আমাদের একটা বিতর্ক শুরু করবার একটা টেন্ডেন্সি রয়েছে। আমার মনে হয় সুচিন্তিতভাবে এখন এই নামকরণটি আমাদের করে ফেলা উচিত। বিধানসভা আলোচনা হবে, তারপরে সংসদে আসবে। অনেকবার এই নিয়ে কথা হয়েছে। আমি আশা করব যে 2016-2017 সালে স্বাধীনতা এবং দেশভাগের 70 বছর পরে আমরা আমাদের রাজ্যের একটি নতুন নামকরণ করতে পারব, এবং সেটি হবে বেঙ্গল, দ্যাট ইজ বাংলা অর বঙ্গ। এই দুটির মধ্যে যে কোনো নাম আমি গ্রহণ করতে রাজি আছি। বাংলার নাম দুটি যে নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা বিদেশি নাম কিন্তু আপন করে অনেক সময় নিয়েছি, কারণ ইন্ডিয়া কোত্থেকে এসেছে? ছিল হিন্দ, আরবি ফার্সি ভাষায় হিন্দ। ইন্ডিয়ান ওশান ছিল আল বাহার আল হিন্দি, এবং গ্রিক রোমান ইংরেজিতে হলো ইন্ডিয়া। ইন্ডিয়াকে কি আমরা ভালোবাসি না? আমরা আপন করে নিতে পারি সব রকম নাম। তাই বেঙ্গল নামটি ইংরেজিতে লেখা উচিত, এবং বাংলা বা বঙ্গ যে কোনো একটি আমরা গ্রহণ করতে পারি। সুগতবাবুর শেষে একটা ছোট্ট ব্যক্তিগত প্রশ্ন, যে এই বঙ্গ এবং বাংলা এই দুটো নামের মধ্যে সুগত বসুর দাঁড়িপাল্লায় যদি আমি ওজন করি, কোন দিকে ভারী হয়ে আছে? কোনটা ব্যক্তিগতভাবে আপনার বেশি পছন্দের? আমার নিজের মনে হয় বঙ্গ নামটি প্রাচীন বেশি। আমি প্রবীর বাবুর কথা শুনছিলাম। বঙ্গ হলে, যেটা নবনীতাদি বলছিলেন, বঙ্গভূমি খুব সুন্দর শোনায়, যেমন তামিলনাড়ু। প্রদেশটা আমি পছন্দ করি না, কারণ অন্ধ্র ছাড়া অন্য প্রদেশগুলি হচ্ছে উত্তর বা মধ্য। উত্তর আর মধ্যর তো কোনো সেভাবে স্থান মাহাত্ম্য নেই।
তাই বঙ্গ বা বঙ্গভূমি হতে পারে, কিন্তু বাংলাও আমার কাছে যথেষ্ট গ্রহণযোগ্য, কারণ এটা অন্তত যেটা আমি বলছিলাম ইলিয়াস শাহী আমল থেকে বাংলা নামটি প্রচলিত রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুগতবাবু। আমি অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে আসবো। সঞ্জয়বাবু, আপনার কি মনে হয় এই গোটা বিতর্কটা মাঝে মাঝেই মাথা চাড়া দেয়, তারপর পদ্ধতিগত ঢিলেমিতে বলুন, আটকে যাওয়া বলুন, 18 মাসে বছর বলুন, লাল ফিতের ফাঁস বলুন, কোথাও একটা আটকে যায়, আবার পরের দশকে মাথা চাড়া দেয়, এবার একটা গো থ্রু হবে? তা হতে পারে, তা নিয়ে আমি চিন্তিত না। তবে আমার মনে হয় যে দুভাবে দেখা যেতে পারে। এক, সত্যি নাম পাল্টালে যে দেশের বিশেষ কিছু চেঞ্জ হবে তা মনে হয় না। তবে আবার ঠিক নামের একটা গুরুত্ব আছে। রবীন্দ্রনাথ বলেছিলেন গিন্নি গল্পে যে যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্ত বললেও তার আপত্তি হয়, চন্দিলকে চন্দ্রকান্ত বললে সে মেনে নেবে না। এখন এই জায়গাটা আছে। আর তারপরে আমার বক্তব্য হচ্ছে, যারা বলছেন পশ্চিমবঙ্গ বা পশ্চিমবাংলার কথা, এটা বাঙালি সংস্কৃতিই ঢোকেনি 60 বছরে। আপনি দেখবেন কোনো বাংলা কবিতা, কোনো বাংলা ছবি, কোনো মানে রাজনৈতিক বা আমলাতান্ত্রিক বা সমাজতাত্ত্বিক প্রবন্ধ ছাড়া পশ্চিমবঙ্গ শব্দটা বাঙালির শিকড়ে ঢোকেনি 60 বছরও। 60 বছর খুব সামান্য সময় ঐতিহ্যের। আপনি মৃণাল সেনের আকালের সন্ধানে দেখুন, সেখানে দীপঙ্কর দে যখন স্মিতা পাতিলকে বলেন, বুঝলে স্মিতা, এই হচ্ছে তোমার বাংলাদেশ, তখন তিনি বলেন না যে বরিশাল, খুলনা বা অন্য কিছু। বাংলাদেশ বলতে যেটা বোঝায়, ঋত্বিক ঘটক, কোমল গান্ধার যখন বলেন সত্যি আমাদের বাংলাদেশটার কি হাল হয়ে গেল, তখন তিনি বিশেষভাবে পশ্চিম বা বিশেষভাবে পূর্বকে বলেন না। আমাদের সাংস্কৃতিক অর্থে কিন্তু বাংলা বা বাংলাদেশ যেটা, সেটা এইভাবেই আছে। সুভাষ মুখোপাধ্যায় যখন বলেন ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা, এটা বোঝা যায় যেটা নিহাতি ব্যুরোক্র্যাটিক এবং পলিটিক্যাল একটা স্টেটমেন্ট হচ্ছে। এবং আমার মনে হয় বাঙালির হৃদয় থেকেই অপমান রেখা মুছে যাওয়াই ভালো। আমি পূর্ববঙ্গের লোক, হয়তো চন্দ্রিল পশ্চিমবঙ্গের বলে তার পশ্চিম নামটার প্রতি প্রীতি বেশি থাকবে, কিন্তু আমার মনে হয় যে বাংলা সংস্কৃতির কথা যখন আমরা বলি, তখন আমাদের বাংলা নামটা নেওয়া ভালো। আর বেঙ্গল অকারণ ইংরেজি, যদিও বঙ্গাল থেকে বেঙ্গল আসতে পারে, কিন্তু সেটাও বাংলা হওয়াটাই বাঞ্ছনীয়। আপনি বলছেন দুটো ভাষাতেই বাংলা হয়, একটাই নাম হলো বাংলা। বাংলা এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আপনি বলছেন, সেটা হচ্ছে যে পশ্চিম শব্দটা হয়তো প্রশাসনিকভাবে কাগজে কলমে ঠিকানায় আমরা ব্যবহার করি, আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতিতে ঢোকে। যখন কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল হয়, তখন মোটেই বোঝা যায় না পশ্চিমবাংলা, পূর্ব বাংলাও বোঝা যায় না, বাঙালি বোঝা যায়। তো বাঙালি সংস্কৃতিতে আপনি অকারণে তিলোত্তমা মজুমদারকে পশ্চিম বাঙালি লেখক বলেন না, চন্দ্রিলকেও তাই বলেন না, কাউকেই তাই বলেন না, অধ্যাপক রায়কেও বলেন না পশ্চিমবাংলার অধ্যাপক। সুতরাং বাংলা সংস্কৃতির সঙ্গে যারা জড়িত, তাদের বাংলা শব্দটির প্রতি এত শুচিবায়ু কেন আমি বুঝতে পারছি না। বরং আমার তো মনে হয় এটা একটা ভালো প্রস্তাব, যদি এটা খুব জরুরি প্রস্তাব না, ভাত খাবো না গম খাবো বা দারিদ্র দূর হবে কিন্তু তা না, কিন্তু যেভাবে আমরা কথাবার্তা বলি তার মধ্যে এটা জরুরি প্রস্তাব এবং বাংলাটাকে মেনে নেওয়া উচিত। অকারণে হিন্দু বিধবার হেসেল পশ্চিম এবং পূর্ব, এটা আমার পছন্দ না। চমৎকার। আমার সময় এখানেই শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেয়েছিলাম, আমরা জানি যে এই নাম পরিবর্তন হলেই হঠাৎ জিডিপি বেড়ে যাবে না, কিংবা কর্মসংস্থান বাড়বে না, হই হই করে গোটা দেশ গোটা পৃথিবী থেকে বাংলায় শিল্প চলে আসবে, এরকমটা হবে না। আর এইবার যে ডেঙ্গি, চিকেনগুনিয়া এগুলো শুরু হয়েছে, এগুলো রাতারাতি কমে যাবে না। কিন্তু এই আলোচনা, এই বাংলা নিয়ে কথা বলার মধ্যে দিয়ে, কথাগুলো শুনে যদি আরেকটু বেশি আমরা রাজ্যটাকে ভালোবাসি, ভাষাটাকে ভালোবাসি, আমাদের ভাষা এবং রাজ্যকে আঁকড়ে ধরি, সেটাই বা কম পাওয়া কিসের। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ। আমরা যেতে যেতে দেখে নেব এর আগে যেটা বলছিলাম বহুবার এই উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো আপনাদের একটু স্মরণ করিয়ে দেবো এই অনুষ্ঠানের শেষে। ফের রাজ্যের নাম বদলানোর উদ্যোগ আগেও হয়েছে, কিন্তু কোনোবারই সাফল্যের মুখ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যখন রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাবে সায় দিচ্ছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে অতীতের সেই সব উদ্যোগের কথা। বাম আমলে একবার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই উদ্যোগ আটকে যায় দিল্লিতে গিয়ে। সংসদের এক কমিটির রিপোর্ট থেকে জানা গিয়েছে, বামেদের প্রস্তাবিত বাংলা নামটি নিয়ে আপত্তি জানায় বিদেশ মন্ত্রক। তাদের যুক্তি ছিল, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও স্লোগানে বাংলা কথাটি বহুল ব্যবহৃত, পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে তাতে বিভ্রান্তি তৈরি হবে। বিশিষ্টরা আপত্তি তোলায় প্রস্তাবটি খতিয়ে রাখার আশ্বাস দিয়েও পিছিয়ে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সে সময় বাম সরকার এই উদ্যোগ নিলেও তৎকালীন বিরোধী কংগ্রেস বা তৃণমূলের এতে আপত্তি ছিল। যদিও 2011 সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন সমস্ত ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করতে, যাতে রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ একটু ওপরে উঠে আসে। এখন পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল, আদ্যাক্ষর W। এই অনুযায়ী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা সব শেষে, অর্থাৎ 29 নম্বরে।
ইংরেজি নাম পশ্চিমবঙ্গ হলে 29 নম্বর থেকে কিছুটা এগিয়ে 21 নম্বরে আসতো পশ্চিমবঙ্গ, যদিও সেই উদ্যোগ পরিণতির মুখ দেখেনি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের নাম বদলের এই প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়। 2014 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত যুগ্ম সচিব সুরেশ কুমার চিঠি দিয়ে জানান 2 বছরের মধ্যে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাশ হবে, কিন্তু শেষমেশ তা আর হয়নি। এই প্রেক্ষাপটে দ্বিতীয় ইনিংসে ফের একবার নতুন করে রাজ্যের নাম বদলের তোড়জোড় শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা সাফল্যের মুখ দেখে কিনা সে উত্তর আগামী দিনেই মিলবে। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।